শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি এই যে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম তো কালকে রাত্রি সেরে রেখেছি। তো শুধু ঘর ঝাড়ু দিলাম আর এখন যাবো আমি নাস্তা বানাতে। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, তো এই জন্য আর কি তোমাদের সাথে আমি কথাটা বলছি। তো আজকে নাস্তা বানাবো হচ্ছে পাস্তা। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা রাখি ভালোই লাগবে। তো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সটে। তো বন্ধুরা চলে আসলাম একটু ব্যালকনিতে, দেখি কি অবস্থা। তো দেখি যে সুন্দর লাগতেছে সকালটা। তো একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ আমি নাস্তা বানাবো। আর দেখো আমার পাখিটা ডাকাডাকি করছিল। নাস্তার জন্য আমি নিয়ে নিলাম এই যে তিনটা ডিম। এখানে 3টা ডিম দিয়ে রান্না করবো আজকে সকালে পাস্তা। তো দেখো আমার ভিডিওটা। তো এখানে পাস্তা বানানোর জন্য নিচ্ছি আমি পাস্তা, 1 বাটি পাস্তা নিয়ে নিব। কারণ আমরা 4 জন, আমি, আমার ছেলে, ছেলের বাবা আর আমার একটা ভাগিনা আছে। তো আমি পরিমাণ মতোই কিন্তু দেখো এখানে পাস্তাটা নিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি দেখো 3টা ডিম। আমি 3টে ডিম বের করে নিয়েছি এই যে। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। তো তারপরে দেখো আমি গরম জল ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি পাস্তাগুলো ছেড়ে দিলাম। তো পাস্তাগুলো একটু সময় নিয়ে আমি সিদ্ধ করে নেব এবং একটু লবণ দিয়ে দিব। আর তোমরা সবাই জানো পাস্তা কেমন করে রান্না করে, বলার কিছুই নেই, তবুও আমি বলছি কারণ এটা আমার কাজ। তো যাই হোক, দেখো পাস্তা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এর ভিতর তেল দিয়ে এই যে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। তো দেখো আজকে কিন্তু কে পাস্তা করছে, রান্না করছে দেখো বাড়ির কর্তা। আজকে ভীষণ টেস্ট হবে। তো যাই হোক উনি একটু রান্না তো বলতেছে যে ভিডিও করতে মানা। তো যাই হোক আমি একটু ভিডিও করেছি। তো তারপরে উনি একটু সময় বেশিক্ষণ নাড়াচাড়া করে চলে গেল, কয় আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো যাই হোক উনি চলে যাওয়ার পরে তো যে আমি আসলাম, দেখো এসে যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কীভাবে রান্না করো বন্ধুরা আমি জানি না, তবে আমি এইভাবেই রান্না করি। তো খেতে কিন্তু বেশ লাগে। তো দুর্দান্ত মজা হয়েছিল। আর আরেকটা কথা সেটা হচ্ছে কড়াইয়ের নিচে ভালো করে নাড়াচাড়া করতে পারিনি, শিবার বাবা একদম লাগিয়ে দিয়েছে। তো তারপর দেখো আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি, দেখো আমি প্লেটে বেড়ে দিচ্ছি সুন্দর করে। আর শুধু পাস্তার ভিতর শুধু কিন্তু পাস্তা নয়, এতে দিয়ে দিব আমি সস। তো দেখো সস আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সসে কিন্তু মানে সসের বোতলের সসটা একদম মানে কমে গেছে, নাই বললেই চলে। তো তবু আমি ঝাঁকাচ্ছি ওকে যে ছাড়বো না, যাকে যতটুকু বের করা যায়। তো দেখো আমি ঝাঁকাচ্ছি। আর তারপরে ফ্রিজে ছিল, একটু ঠান্ডাতে লেগে আছে। তো যাক ভালোই বেরিয়েছিল আর কি। তারপর দেখো আমি খাচ্ছিলাম, শুধু আমি নয় সবাই খাচ্ছিলাম একসাথে বসে। তো দেখো একদম কিন্তু অসম হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমার কথা বলতে কিন্তু ভয়েস দিতে একটু কথা কিন্তু থেকে আসে, বলো না তোমরা। তো এর জন্য কিন্তু আমি নিজের কাছে নিজে খুব রাগ করি আর নিজের কথা নিজেই পরে ভ্যাঙ্গাই। তো কি করব বলো, আগে এরকম হয়। তো তারপর দেখো সবার খাবার দাবার হয়ে গেছে, তারপরে এই যে নিয়ে আসলাম থালা বাসনগুলো ধুতে। আর দেখো রান্না করার টাইমটা কিন্তু কত নেয়, আর খাবারের সময় কিন্তু অত সময়টা লাগে না। তো মাত্র কয়েক মিনিটের মধ্যে খাবারটা হয়ে গেল। তো এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সব বাগের দৌড়াদৌড়ি, বুড়া বাঘের গলায় দড়ি। তো আমার হয়েছে তাই, সবাই খেয়ে দিয়ে টিভি দেখছে আর আমি এসেছি থালা বাসন ধুতে। তো তারপর দেখো দুপুরে রান্নার আয়োজন, কারণ সকালের পেট ভরলো তো দুপুরেও তো খেতে হবে কিছু। তো এই জন্য দেখো আমি বাটা কষাগুলো বের করে রেখেছি। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, মসুরের ডাল। তো দেখো ফাইনালি আমি ডালটা হয়ে গেছে, আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আর এর ফাঁকে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি বন্ধুরা, সব কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে দেখো এই যে এখানে আমি লতি আর হচ্ছে কাঁঠালের আটি আর একটু আলু কুচি করে নিয়েছি। এখানে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, কারণ আমি এটা দিয়ে এই যে সজনা ডাঁটাটা রান্না করব। আর এইখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এইখানে হচ্ছে শিবার জন্য আলু ভাজা করব, তাই মাখিয়ে রেখেছি। আর এখানে একটু লবণ, সরি লবণ না লেবু, বলো না শুধু ভুল হয়ে যায়। আর এখানে দেখো শিবা কী করেছে, যত দুষ্টুমি কাজ, যত ছেঁড়া ফাটা আছে সব ওর কাজ, ও করে এগুলো। দেখো ভালো চাদরটা পেরে দিয়েছি, এই যে এগুলো করেছে। এখন শিকার খাচ্ছে না, কিন্তু ও ছাড়া এই কাজ কেউ করেনি। তো যাই হোক ওর বিছনাটা আমি সুন্দর করে গুছিয়ে দিলাম।
তো এইবার দেখো কি সুন্দর একটা, মানে কি বলবো, বলার ভাষা নেই, এত সুন্দর একটা বৃষ্টি নেমেছে, ঝমঝম আওয়াজ, একদম টিনের আওয়াজগুলো আসছে। তো সবচেয়ে বেশি ভালো হতো যদি আমার ঘরটা যদি টিনের হতো, তো আরও ভালো লাগতো। তো যাই হোক, আমি এখান থেকেও কিন্তু পাশের টিনের আওয়াজের থেকে কিন্তু আমি মানে অনুভবটা করছি খুবই সুন্দর। তো বৃষ্টি নেমেছে, আমি কিন্তু জানলা কাছে যে দাঁড়িয়েছিলাম। তো দেখো কত সুন্দর একটা সিনারি, তোমরা কি বলবে? আর এই বৃষ্টি হয় না বললেই চলে। তো বৃষ্টি দেখলেই মনে খুব খুশি লাগে। এই দেখো বাইরে কি অবস্থা হয়ে আছে। তো বৃষ্টি দেখলেই মনটা নেচে ওঠে, একদম মনে হয় যে ভিজতে যায়, কিন্তু কি করব, শ্বশুরবাড়ি এলাকা, ভেজা তো যাবেই না ওভাবে। বাপের বাড়ি হলে সেটা কথা ছিল। তো যাই হোক, ভিজলাম না, কিন্তু অনেকজন ভিজতেছে তাদেরকে দেখলাম। আর এই দেখো এখানে ফুলগুলো কি সুন্দর বাতাসের দোল খাচ্ছে, ওয়াও, অনেক সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। তো আমি দেখছিলাম দৃশ্যগুলো, দেখো অনেক ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি আসলো, কিন্তু দেখে দেখে আর কি করব, আমার তো আরও কাজ আছে। তো আসলাম এই দেখো আলু ভাজা করতে, কারণ শিবা আলু ভাজা ছাড়া ভাত খাবে না, কারণ ওর জন্য ডাল আলু ভাজা, কারণ ওর যে আমি চটচটি রান্না করেছি ওটা খাবে না। তো যাই হোক দেখো, আমি চটচটি রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো কিন্তু এই যে ভেজে নিচ্ছি, লাল করে নিব। তারপর দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর ভিতরে এই যে লতিগুলো। তো লতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব আগে তেলে, যাতে কোনো গলা, মানে অনেকে বলে গলা ধরে, অনেকে বলে গলা চুলকাতে, যেটাই হোক এটা যেন না হয় আমাদের সাথে। এই জন্য আমি ভালো করে তেলের ভিতর লতিটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিন্তু আগেই দিয়েছি সোমবারে। তো দেখো বাটা কষা একটু দিয়েছি, আদা বাটা জিরে বাটা একটু দিয়েছি, আর দিয়েছি একটু রাঁধুনি গুঁড়ো দিয়েছি। তো তারপরে কাঁচা মাছগুলো কিন্তু দেখো, আমি জানি না তোমরা এই মাছ দিয়ে খাও কি না, কিন্তু আমি আজকে রান্না করলাম, কারণ আমিও কখনো খাইনি, কাউকে খেতেও দেখিনি। তো জাস্ট আমি আজকে রান্না করলাম তো চেওয়া মাছ দিয়ে, তো বেশ ভালোই হয়েছে, ভালো লাগবে আমি জানি। তারপর রান্না করতে আসলাম এই যে সজনে ডাঁটা, এর ভিতরে পেঁয়াজ সোমবার দিয়ে মুসুরের ডালগুলো একটু ভেজে নিয়ে তেলের ভিতরে, তারপরে সজনে ডাঁটাগুলো দিছি। তো সজনে ডাঁটাগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব, ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে। আর দেখো কি বলবো, সজনে ডাঁটাগুলো এত মোটা আর এত বুড়ো, কি বলবো, একদম কটকটা হয়ে গেছে। আমার বর ঠিকই আমার এই জিনিসটা খাওয়াইলো, কিন্তু একদম বুড়ো হয়ে গেছে, তখন আগে নিয়ে আসলো না। তো যাই হোক, দাঁড়িয়ে এনেছে, খেতে পারলে খেতে পারবো, না পারলে তো বলার কিছু নেই। তো তারপর দেখো আমার সবগুলো রান্না হয়ে গেছে। তো এই দেখো সকাল থেকে কাজকর্ম করছি, তো এখন আমি রান্না করছি, এই যে রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপরে দুটো তরকারি রান্না করেছি সেগুলো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তো আমি এখন ভাত বসিয়েছি, আর বিছানা টিছানা সবই গুছিয়ে নিয়েছি। তো আজকে ওয়েদারটা তেমন ভালো না, তো মানে বৃষ্টি বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি বইছে, হালকা বাতাস আছে সাথে। তো বেশ ভালো লাগছে, কিন্তু কাপড় শুকাবে না ধুলে, এই জন্য কিছু কাপড় ছিল তো ধুলাম না, যে থাক আজকে রেখে দিই, কারণ কালকের তো ভিজা কাপড় কিছু আছে, তো সেগুলো আগে শুকিয়ে নিই। তো এগুলো এই জন্য ধুলাম না। তো আমার রান্নাটা শেষের ভিতরে এখন। তো শিবার বাবা গেছে হচ্ছে দোকানে, তো আসেনি, বলেছে একদম একবারে বিকালে আসবে আর কি, সন্ধ্যার আগ দিয়ে। তো আমি রান্না করছি। আর দেখো তোমাদের এই বৃষ্টির দিন কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে মানে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, কিন্তু খিচুড়িটা রান্না করবো শিবার বাবা একদমই পছন্দ করে না, যার কারণে বেশি খিচুড়ি খাওয়া হয় না। তো এই জন্য খিচুড়ি রান্না করতে চেয়েও রান্না করলাম না, এই আর কি। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো এই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সটে, কথা হচ্ছে নেক্সটে। তো আজকের রান্নাগুলো তোমাদেরকে দেখানো হয়নি, মানে এমনি দেখিয়েছি কিন্তু একসাথে দেখানো হয়নি। দেখো আমি ডাল এখানে রান্না করছি, আর ডাল ঢালতে গিয়ে দেখো ডাল পুড়ে গেছে। তো এইখানে সজনে ডাঁটা চচ্চড়িটা জাস্ট ওয়াও হয়েছে, অনেক সুন্দর দেখো। আর এইখানে হচ্ছে এই যে লতি দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, একটু আলু দিয়ে চেওয়া মাছের চচ্চড়ি। আর এইখানে দেখো শিবার জন্য আলু ভাজা দেখো। তো যাই হোক, আর এইখানেতে আছে দেখো লেবু, আর একটা ছোট্ট লঙ্কা, ওটা শিবার জন্য।
তো যাই হোক, দেখো আমি রাতুলকে আর শিবাকে খেতে দিয়েছি, আর আমার জন্য ওই যে দেখছো ভাতটা বেড়ে রেখেছি, আমিও খাবো, খিদে পেয়েছে। আর দেখো পাখিটা কুচুর মুচুর করছে, কী অবস্থা। তারপরে দেখো বিকেলবেলা, এখন বাজাচ্ছে 5টা 5:30 বাজে, শিবা ঘর ঝাড় দিচ্ছে, আমি দেবো না ও দিবে, তো এর জন্য ওকে একটু ভিডিওটা করে দিলাম যে দেখো ঘর ঝাড় দিচ্ছে। সকালে বাবা রান্না করলো আর ও বিকেলে ঘর ঝাড় দিচ্ছে। বন্ধুরা কেমন আছো? আবার বলছি কেন, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন রাত বাজে দেখো একদম 10টা 2। তো তারপরে তোমাদের সাথে আমার দুপুরের পর তোমাদের সাথে আমার কথা হয়নি, কোনো কাজকর্ম শেয়ার করিনি, কারণ বিকালে বৃষ্টি নামছিল, আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল। তো কাজ করতেছিলাম, কিন্তু তেমন কোনো কিছু ভিডিও করা হয়নি, শুধু বিকেলে একটু ঘরটা ঝাড়ু দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তবু শেয়ার করতাম না, মানে শিবা ঝাড়ুটা শিবা দিল এই জন্য। তো দেখো ঠান্ডা লাগছে, ঠান্ডা মানে বৃষ্টি বৃষ্টি ভাব, আর ঠান্ডা ওয়েদারটা খুবই ঠান্ডা। তো তার মধ্যে আবার শিবা দেখো ফ্যান চালিয়েছে, এই জন্য ওখানে বসে কথা বলছিলাম। তো দেখো আমার যে ঠান্ডাতে কাশি পাচ্ছিল। তো তারপরে আর এই যে শিবাকে আজকে পড়াতে আসলো কতদিন পরে, ওর টিচার অসুস্থ ছিল, তারপর ঈদের বন্ধ ছিল, দুটো মিলেই। তো পড়িয়ে গেল, তারপরে ওর বাবা আসলো, তারপরে যে আমরা ভাত টাত খেলাম, খেয়ে দিয়ে এই যে এখন ওই যে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো জানি না বন্ধুরা তোমাদের এই ভিডিও কেমন লাগে, তোমরা কমেন্ট করে একটু জানাও না, তো একটু কমেন্ট করো। আর তোমরা তো দেখো আমি জানি, কারণ আমি ভিউ তো দেখতে পাই যে আমার ভিডিওতে ভিউ আছে, তো অবশ্যই দেখো, কিন্তু কমেন্ট করো না। তো তোমরা, আমি আশা করছি যে তোমরা সবাই একটু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা অবশ্যই। আমি তো নতুন, তোমরা তো আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো এই আর কি বন্ধুরা, তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আশা রাখি ভিডিওটা ভালো লাগবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, গুড নাইট।